গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিস ঘিরে রেখেছে র্যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে গুলশান একে ঠিক এখানেই কিন্তু যে ডায়মন্ড ওয়ার্ল্ডের হেড অফিস রয়েছে সেই অফিসটি এই মুহূর্তে গত 1 ঘন্টা যাবৎ এখানে অবস্থান করছে র্যাব এবং র্যাব কিন্তু ঘিরে রেখেছে সেই অফিসটি। এবং আমরা যদি অফিসের দিকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অফিসে কিন্তু তালা লাগানো রয়েছে, তবে এখানে র্যাবের যে সদস্য যারা রয়েছে তারা কিন্তু ভিতরেই ঠিক অবস্থান করছে এই মুহূর্তে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু এই ডায়মন্ড ওয়ার্ল্ডের নামে একটি নিউজ হয়েছিল যে তারা স্বর্ণের পরিবর্তে তারা বিভিন্ন কাচ দিয়ে তারা ডায়মন্ড বলে চালিয়ে দিচ্ছিল, এমন নিউজ হয়েছে। তারপরে কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তাদেরকে আজকে কিন্তু টাকা পাচারের বিষয়টিও তাদের নিউজে এসেছে এবং আদালত একটি নির্দেশও দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু র্যাব সদস্যরা অবস্থান করছে এবং ঠিক এই মুহূর্তে কেচি কেটে লাগানো রয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের যে গুলশান একই কিন্তু তাদের যে হেড অফিস সেটি কিন্তু রয়েছে এবং গত 1 ঘন্টা যাবৎ কিন্তু এখানে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে অফিসটি রয়েছে সেটি ঘিরে রেখেছে র্যাব এবং র্যাব কিন্তু অভিযান চালাচ্ছে। ভিতরে এখন পর্যন্ত আসলে কি পাওয়া গিয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি, তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যে তাদের যে অফিসটি রয়েছে সেটি ঘিরে রাখা হয়েছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি র্যাবের বেশ কয়েকটি ইউনিট এসেছে। আমরা একটু যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু অনেকটা সামনে কিন্তু কেচি গেটে রয়েছে, সেই কেচি গেটের সামনে কিন্তু অবস্থান করছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু এই ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে কিন্তু নিউজ হয়েছিল যে তারা ডায়মন্ড তারা কাজ দিচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছিল। দর্শক আজকের আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে সোনা হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিষয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ বিভাগ অর্থাৎ সিআইডি থেকেও কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত করার কথা জানানো হয়েছে। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইডি কর্তৃক মানি লন্ডারিং অনুসন্ধান শুরুর বিষয়টি জানানো হয়েছে। সিআইডি বার্তায় বলা হয়েছে দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকটুকে প্রকৃত ডায়মন্ড হিসাবে বিক্রি করার তথ্য পাওয়া গেছে, এমনটা কিন্তু সিআইডি থেকে জানানো হয়েছে। দুবাই সিঙ্গাপুর চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি, মালয়েশিয়ায়, দুবাই, কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গিয়েছে। এসব কারণে ডায়মন্ড ওয়ার্ল্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিআইডির পক্ষ থেকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের গুলশানের এই যে অফিসটি রয়েছে এর অফিস, সেই অফিসটি র্যাব কিন্তু ঘিরে রেখেছে এবং এর আগে তাদের এই ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরুর কথা জানিয়েছিল অপরাধ বিভাগ সিআইডি। মঙ্গলবার সিআইডি থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় কথা জানানো হয়েছিল। বার্তায় শিরোনাম বলা হয়েছে স্বর্ণ ও চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সিআইডি মানি লন্ডারিং অনুসন্ধান শুরুর বিষয়টিও জানিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু অবস্থান করছে র্যাব সদস্যরা অবস্থান করছে এবং র্যাবের বেশ কয়েকটি ইউনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে সামনে যে তাদের যে গুলশান একের যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু কেচি গেট রয়েছে, সেই গেটের মধ্যে কিন্তু গেটের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং ভিতরে কিন্তু র্যাব সদস্যরা অবস্থান করছে। এবং ঠিক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে কিন্তু র্যাবের বেশ কয়েকটি গাড়ি আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিতরে কিন্তু 1 ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে তাদের বিরুদ্ধে আসলে তাদের যে এই
গুলশান কার্যালয়ে কি পাওয়া গিয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে জানা সম্ভব হয়নি। তবে হয়তো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু হয়তো জানানো হতে পারে এই বিষয়টি। দর্শক, আপনারা সাথে আবারও যুক্ত, অবশ্যই পর্যন্ত কালবেলা সারিয়ে হবে।